আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। জামা নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আমি এখানে আর থাকবো না। কেন থাকবে না? আমার আর থাকতে ভালো লাগছে না। ভালো লাগছে না বলে তো হবে না। ওই কারণে কি আমরা বিয়ে করেছিলাম? ভালো লাগছে না বলে থাকবো না, যখন সেটা ইচ্ছে আমি ওই জানি না। জানতে হবে। তোমার দরকার থাকে তুমি মেয়েকে হস্টেলে রাখো। মেয়েকে হোস্টেলে রাখবো কি কোথায় রাখবো আমরা পরে ঠিক করবো। তুমি জামাটা শাড়িটা বের করছো কিসের জন্য? আমি চলে যাব বলে সেই জন্য। চলে যাবো বললে যাওয়া যায় না। সে আমি জানি না। জানতে তোমাকে হবেই। জামা কাপড় ঢোকাও। আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। থাকতে তোমাকে হবেই। যাবো বললে যাওয়া যায় না। এরকম ভাবে হয় না। এরকম ভাবেই হতে হবে। একটা সংসারের আমি নিয়ম থাকবো আছে। না। থাকতে তোমাকে হবেই। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা, হ্যাঁ, মেয়ে কোথায় গেল? মেয়ে তো ঘরে ছিল। না, মেয়ে তো ঘরে নেই। সে কি বলছো? পাশের বাড়ি গেছে নাকি? সেটা আমি কি করে জানবো? তুমি তো বাড়িতে ছিলে, তুমি জানবে না তো কে জানবে? আমি তো সবাই এসেছি, খাবো বলে রেডি হচ্ছিল, আমি তো জানি না কি কোথায় আছে। চলো পাশের বাড়ি। রেসপন্সিবল ইউ আর। না, কোথায় খুঁজবো? 24 ঘন্টা এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, সবসময়। ঠিক আছে তুমি দাঁড়াও, একটু দেখে আসছি দাঁড়াও দেখে। কি নিচে নাকি রে? নেই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি পাশের বাড়িতে ফোন দিদিনকে ফোন করে দেখছি কোথায় আছে তারা না। হাউ রেসপন্সিবল ইজ দিস? আমি কি করে জানবো? সব সময় কি আমার পক্ষে জানা সম্ভব? এই পাশের বাড়িতে মায়ের কাছে চলে যাচ্ছে, কখনো নিচে চলে যাচ্ছে। তুমি লোকেদের সঙ্গে যোগাযোগ রাখতে গিয়ে নিজের মেয়ে খেয়াল রাখতে পারছো না, সেটাও কি আমার অন্যায়? যোগাযোগের কি আছে? তো তোমার পাশে তোমার মা থাকেন, তো সেখানে যেতেই পারে, কিন্তু তোমাকে তো বলে যাবে, বা তোমার বাড়িতে গেলে সেখানে তোমায় ফোন করতে হবে। ঝগড়া করার তো টাইম নয়। তুমি বরঞ্চ ফোন করো, ফোন করে দেখো। আমি ঠিক আছে, তোমার মাকে ফোন করে দেখছি কোথায় আছে। নিজেদের মতো ঝগড়া বাড়ি এলাম নি এখন। দাঁড়াও, আছে নাকি? হ্যাঁ বল। আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে তুই পাঠা। ঠিক আছে, রাখছি রে। কেন মা না বলে গেলে কেন? ঝগড়া করছি না, আর তোমায় কথা দিচ্ছি আর মা আর ঝগড়া করবো না, ঠিক আছে? তুমি যখন যেখানে যাবে আমাদেরকে বলে যাবে। কত চিন্তা হয় তুমি জানো? কত কষ্ট হয় মনের ভেতরে। তুমি চলে গেছে এইভাবে, আমরা খুঁজছি, এদিকে খুঁজছি, পাশে খুঁজছি, নিজে খুঁজছি, তোমায় দেখতে পাইনি। ঠিক আছে? আর এরকম করবে না তো? প্রমিস করো আমরাও ঝগড়া করবো না।
কোথায়? ও এসে গেছে, চলো তাহলে আমরা একসঙ্গে ঘুরে আসি, সকলে মিলে মজা করে আসি। চলো। আমি শাম্ভবী। শাম্ভবী মা দুর্গার নাম। মা দুর্গা তো অসুর বধ করে, আমিও অসুর বধ করেছি। ওই যে মা বাবা খালি ঝগড়া করতো, ঝগড়াটা একটা বাজে অসুর। আমরা এখন খুব ভালো আছি, আমরা বেড়াতে যাচ্ছি। সরি, কটা বাজে? দেখিনি। কখন আসতে বলেছিলাম আমি? অত খেয়াল নেই, অফিস অনেক কাজের মধ্যে থাকি। আর এতবার ফোন করছিলে বা কেন? জানো তো গাড়ি চালাচ্ছি। আমি করে জানবো আমি? তুমি ফোন রিসিভ করছো না, আমি দেখে চাইলাম তুমি বোধহয় এটুকু আসবে। কমন সেন্স সবার মাথায় থাকা উচিত। আচ্ছা, ঠিক জল আছে, দাও। ঠিক আছে, দাও। তুমি ভালো আছে? হ্যাঁ, আবার অফিসে যেতে হবে নাকি? হুম। তা কি বলবে বলছিলে? বলো, তাড়াতাড়ি বলো। ধরো। হ্যাঁ, যেটা বলছিলাম, শোনো না, তোমার মনে আছে আমি আগের মাসে একটা ইন্টারভিউ দিতে গেছিলাম? আরে কবে? সে তুমি আমাকে দিয়ে আসতে গেলে। আরে জাস্ট ক্যাজুয়ালি একটা ইন্টারভিউতে গেলাম না। হবে হয়তো। কি হয়েছে তাতে? আরে কালকে আমি ইমেল চেক করছিলাম, তো দেখি আমি একটা ইমেল পেয়েছি যে আমি জবটা পেয়ে গেছি। তো আরে প্যাকেজটা খুব ভালো, ইনফ্যাক্ট স্যালারিও ভালো দিচ্ছে। তো নেক্সট মান্থ থেকেই ট্রেনিং স্টার্ট হবে 3 মান্থসের জন্য পুনেতে। সে তো ভালো কথা। তো তুমি সেটা এত এক্সাইটমেন্ট দেখাচ্ছ কেন? আসলে আমি জবটা করতে চাইছি 3 মান্থসের জন্য, জাস্ট মানে নেক্সট মান্থেই যাবো। 3 মান্থসের জন্য ট্রেনিংটা হয়ে যাবে, তারপরেই। হোল্ড অন। জব করতে চাও মানে? আজকে 3.5 বছর রিলেশনশিপে হঠাৎ করে জব করতে চাও? না না, এক সেকেন্ড। তুমি বললে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, সেটাও ঠিক আছে, আমি অ্যালাউ করলাম, করলে। তারপর তুমি বললে যে তুমি মাস্টার্স করবে, আমি সেটাও বললাম যে হ্যাঁ বিয়ের পর করবে, ইভেন আমার মাও রাজি। তারপর তুমি বললে ইন্টারভিউতে যাও, আমি বারণ করলাম, তুমি বললে লেটস হ্যাভ এক্সপিরিয়েন্স, সেটাতেও আমি রাজি করলাম। অ্যান্ড নাও ফ্রম এট দ্য জব কামস ফ্রম। দেখো, আমার ইচ্ছে হয়েছে আমি যখন জবটা পেয়েছি তো একবার এক্সপিরিয়েন্স করতে। কি দেখো, জবে ইন্টারভিউ দিলে জব পাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেটা মানে যে করতে হবে না, তার তো আমি কোনো মানে নেই। তুমিও জানতে চাও জবটার কোনো সিওরিটি নেই যে আমি পাবো কি পাবো না, তো একবার তো করাই যায়। তো তুমি জবটা করবে? আমার ইচ্ছে আছে করবার পুরোটা। সেই ইচ্ছেটা আজ তোমার 3.5 বছর বাদে জাগলো? 3.5 বছর আগে প্রেম করার সময় তখন তোমার মনে হয়নি? আমার বাবা মায়ের সঙ্গে যখন সবাই মিলে কথা বললাম, তোমার বাবা মা আমার বাবা মার সাথে কথা বললো, তখন তোমার মনে হয়নি? তো আমি কি গাধার মতো কি জন্য খাটছি সারাদিন রাত? তোমার বাবা মা প্রবলেম ক্রিয়েট করবে কেন? তো আমি খাটছি কি জন্য? সেই সকালবেলা অফিসে বেরোই, রাত্রিবেলা ফিরি, 2 হাতে টাকা কামাচ্ছি কার জন্য? আমাদের সংসারের জন্য, আমাদের ফিউচারের জন্য। তো আমি কি প্রবলেম ক্রিয়েট করছি? আমি তো খালি জাস্ট বলতে যাচ্ছি যে আমি জবটা করতে চাই, আমি যখন পেয়েছি জবটা। কিন্তু আজকে 3.5 বছর পর বাড়ি হঠাৎ করে জবের প্রশ্নটা আসছে কেন? তুমি মাথা ঠান্ডা করো না, তো হাইপার কেন হয়ে যাবে? আমার মাথা ঠান্ডাই আছে। বাবা, দেখো, জবটা আমি তোমাকে প্রথম থেকেই বলেছিলাম যে আমার জব করার খুব ইচ্ছে, আর যখন জবটা আমি পেয়েছি তো তাতে প্রবলেমটা কি আছে? প্রবলেমটা কি আছে সেটা কি তুমি সত্যি বুঝতে পারছো না? আর জব করার ইচ্ছে আর জব করা দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট তফাৎ আছে। তুমি যদি আগে থেকে আমাকে বলতে তুমি জবটা করবে, আমি কিন্তু তোমাকে ইন্টারভিউতে যেতে দিতাম না। তো তোমার কি মনে হয় আমি ইন্টারভিউটা কেন দিয়েছিলাম? তুমি এটা বলো, আমি তোমাকে কোনোদিনও বলিনি যে আমি জব করতে চাইছি। ইন্টারভিউটা কিসের জন্য দিয়েছিলে মানে? তুমি আমাকে বলেছিলে যে কলেজে সবার থেকে একটা ক্যাম্পাসিং হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, যেখানে আমি যেতে চাই। আমি বললাম ওকে ফাইন, যাও। কিন্তু তুমি আমাকে এটা বলোনি। আর তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার হঠাৎ করে চাকরি করার প্রয়োজনটা মনে হচ্ছে কেন?
কারণ তুমি কি ভাবছো আমি তোমার পয়সায় খাবো, নাকি তোমার মনে হচ্ছে যে আমার টাকাটা ইনাফ নয় সংসারটা চালানোর জন্য? তুমি ভুল বুঝছো, আমি এটা বললাম একবার তোমাকে। আমি তো বলিনি এটা বলেছো। চাকরি করব চাকরি করব কেন? তোমার চাকরি করার প্রয়োজনটাই বা কি? আমার মাকে চাকরি করতে হয় না তোমার মাকে চাকরি করতে হয়? আমার বাবা তোমার বাবার টাকায় সংসার চলছে না? চাকরি করব মেজাজটাই আমার বিগড়ে দাও তুমি সবসময়। আচ্ছা তুমি কি চাইছো আমাকে বলো। কি চাইছো সেটা তুমি বুঝতে পারছো না? তুমি এই চাকরিটা করবে না ব্যাস। কারণ আমার বাবা মাও সেটা মেনে নেবে না যে তাদের বাড়ির বউ রোজ সকালবেলা ব্যাগ ঝুলিয়ে চাকরি করতে যাচ্ছে, আর আমার পাড়াও শতটা এ নয়। আর তুমি এটা ভালোভাবে জানো যে আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, আমার বাড়ির লোকেরা এটা মেনে নেবে না। আর তুমি চাকরি করবেটাই বা কেন? না কোনো কথা নয়। শোনো অদ্রিজা, আমি তোমাকে একটা কথা কিন্তু লাস্টলি বলে দিচ্ছি, যদি তুমি এই চাকরিটা করতে চাও, নিজে কেরিয়ার নিয়ে করতে চাও, ফাইন, ডু ইট উইথ ইট, কিন্তু আমাকে তোমায় ভুলে যেতে হবে। দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য ফাইনাল ডিসকাশন। হ্যালো, Am I speaking to Ms. Adrija Banerjee? ইয়েস, হুজ দিস? I'm speaking on behalf of Genesis Company. I have received your mail about the confirmation of your job. So I would like to inform you that our training session is being started from the next month. ওকে স্যার। So I would suggest you to join our company from the next month, okay? থ্যাংক ইউ স্যার, থ্যাংকস ফর দিস অপরচুনিটি, থ্যাংক ইউ ভেরি মাচ। Okay, my pleasure. আমি অদ্রিজা। লেখাপড়া শিখেছি স্বাধীনতা অর্জনের জন্য। আমার মতো দুর্গাদের পথে সম্পর্কের অসুররা বাধা হয়ে দাঁড়ালে তাদের বধ করে এগিয়ে যেতে পিছপা হব না কখনো।
পড়তে বসবি সব। না না না, পড়তে বস, পড়তে বস। সারাদিন ধরে খালি খেলা যাচ্ছে। না না, এখানে একটু খালি পড়তে বসো, এসো বসো, আমার কাছে এসো, আমার কাছে আসবে। হ্যাঁ হ্যাঁ, বলে দেব কাউকে। বসো বসো, আমার কাছে বসে বসে এসো, এরকম করে বসো, এরকম করে বসো, এরকম করে বসো, এখানটা বসো। হ্যাঁ বসো। এই তো খাতা আছে, আবার ওরকম করছে। এইটা কি, এটা কি, এটা কি, এটা কি? হ্যাঁ, এইটা কি? এইটা কি? সিঙ্গারা। ট্রায়াঙ্গেল। এটা স্কোয়ার। এটা ট্রি। এটা আবার এইটার মধ্যে দেখো তো কোথায় বেলুন আছে। এটা কি? এইটা কি? এইটা কি? এইটা কি? এইটা কি? আচ্ছা, এদিকে দেখি তো কি আছে। এটা কি? এটা কি? এইটা কি? এটা কি? এইটা কি? ফ্রগ। এটাকে ফ্রগ বলে, এটা ফ্রগ। এইটা তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। আমি বলছি যে অনেক দিন ধরেই তো এরকম সমস্যা চলছে, আমরা তো এই সমস্যার মধ্যে দিয়েই চলে আসছি। তো আমি যদি কিছু করি, স্টেবল একটা কন্ডিশনে আসতে পারে ব্যাপারটা। কি করবে ভাবছো? ভাবছি যদি শাড়ির একটা না, কিছু না, করা না। যায়। শাড়ি ফাড়ি কি করবে? শাড়ি ফাড়ি ব্যবসা? না, তোমার হঠাৎ করে শাড়ি, অনেকেই তো আজকাল করছে, অনেকেই তোমার তো হঠাৎ আজকাল। শাড়ির ব্যবসার কি দরকার লাগলো হঠাৎ করে? না, হঠাৎ করে নয়, দেখো আজকে যদি এটা করি তাহলে তোমার সাপোর্টেও আমি কিছু কাজ করতে পারবো। ধরো এই যে সমস্যার মধ্যে দিয়ে আমরা চলছি, দিনের পর দিন সমস্যা বেড়েই যাচ্ছে। আজকে তো অনেক বড় বড় ফ্যামিলিতেও অনেক ভালো ভালো ঘরের বউরাও তো এই এই ধরনের বুটিক বা শাড়ির ব্যবসা বা আরও নানান ধরনের ছোট ছোট ব্যবসা, যেগুলো দিয়ে নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ করে তুলছে। তারা কি শুধুমাত্রই হাজব্যান্ডকে সাপোর্ট দেওয়ার জন্য করছে? না, তা কিন্তু নয়। তারা নিজেদের একটা সমাজে, আমরাও কিছু, আমাদেরও একটা স্বাধীনতা আছে, আমরাও একটা লিবারেল, সেই জায়গাটা স্থাপন করার জন্য করছে। আমি যা রোজগার করছি তাতে কি চলছে না? দেখো সেটা একটু কিন্তু কষ্ট করো না, সবসময়, তাহলেই তো হবে। দেখো সেটা কিন্তু সবসময় তুমি যেভাবে দেখছো সেই অ্যাঙ্গেল থেকে দেখলে কিন্তু সত্যিই হয়তো চলছে, কিন্তু আমি যে অ্যাঙ্গেল থেকে দেখি, বাচ্চারা একটু ভালো স্কুলে যাক, না, আমি এসব বাচ্চারা পছন্দ একটু করি না। ভালো ক্যারাটে শিখুক। আমি এসব পছন্দ করি না, শাড়ির ব্যবসা আমি পছন্দ করি না। কেন গো, সবাই তো করছে, করি না, কি হয়েছে? কি দরকার? আমি যা রোজগার করছি সবার হয়ে যাবে। এখন মার্কেটের যে অবস্থা, তাতে তোমার এসব করার দরকার নেই। যত বাইরের দিকে মন যাবে তত থেকে তোমার অন্যদিকে সমস্ত আজকালকার যে অবস্থা, আমার মনে হয় না এইসব জিনিস করা ভালো। যা আছে তাই করো, ছেলে মেয়েকে মানুষ করো, পড়াশোনা করো, এটাই ভালো। ঠিক আছে? দেখো আমি কিন্তু কিছু করব বলে সেই প্রস্তাবটাই তোমার কাছে নিয়ে এসেছিলাম। তুমি যদি এখন বলো যে না দরকার নেই, ঠিক আছে, দরকার নেই, তোমার কথাই তো আমি মেনে নিতে হবে। বলছিলাম দিনকাল ভালো না, ঠিক আছে? তোমার কি দরকার বাড়ি বাড়িতে গিয়ে তোমার শাড়ির ব্যবসা করা? ঠিক আছে, ভালোই তো চলছে, থাকো না, এই নিয়েই থাকো না। হ্যাঁ, আমাকে আরেকটু কিছুদিন সময় দিন না, আমি আপনাকে দেবো বলছি তো। দেখুন, ওইভাবে বললে হবে, আমাকে একটু সময় দিন। এই মুহূর্তে আমার হাতে একদম টাকা নেই, একদম হাত খালি। ঠিক আছে, একটু সময় দিন। আরে আপনি অমনি করলে হবে? একটু একটু বোঝার চেষ্টা করুন, আপনি একটু বোঝার চেষ্টা করুন দাদা, একটু দাদা প্লিজ, আর 2-5টা দিন সময়টা দিন না দাদা। কেন এরকম করছেন?
হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমার দিকটা একটু আপনি বোঝার চেষ্টা করুন। আমার এই মুহূর্তে আমার হাত একদম খালি, হাতে কিচ্ছু নেই। আপনাকে যে আমি দেওয়ার মতো কোনো পয়সা আমার কাছে নেই। নাহলে আপনাকে কেন দেবো, কেন দেওয়ার? আমার একটা টাকা আসার কথা আছে, আমাকে একটু সময় দিন, দিলে আমি আপনাকে কথা দিচ্ছি নেক্সট উইকের মধ্যে আমি চেষ্টা করবো পুরোটা আপনার দিয়ে দেওয়ার। ঠিক আছে? প্লিজ প্লিজ দাদা, এরকম করবেন না দাদা। দাদা প্লিজ, হ্যাঁ দাদা প্লিজ প্লিজ, একটুখানি একটু সময় দিন, একটু একটু। কি হবে বুঝতে পারছি না, কোথা থেকে জানবো। হ্যাঁ গো, কার ফোন এসেছিল? এই সমরদার ফোন এসেছিল, টাকা চাইছিল। জানি না, টাকাটা দিতে না পারলে হয়তো গাড়িটা নিয়ে গেলে। খুব মানে অবস্থা খুব খারাপ আমার এখন। দেখো, তোমাকে আমি এখনো বলছি, তুমি আমার কথাটা মেনে নাও, আমার কথাটা শোনো, দেখবে সব আগের মতন ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। কি বলতে চাইছো তুমি? আমি তো তোমাকে বলেছিলাম আমার বুটিক খোলার ব্যাপারে, তখন তো তুমি আমাকে টাকা না। কোথা থেকে আসবে? তুমি যে বুটিক খুলতে তোমার টাকা লাগবে, কোথা থেকে টাকা আসবে? সেই সব ব্যবস্থা আমি করে ফেলেছি। আমার বিয়ের গয়নাগুলো আমি সোমাকে দিয়ে সব বন্ধক করিয়েছি, সমস্ত টাকা আমাকে সোমা কাল দিয়ে গেছে। তুমি একবার হ্যাঁ বলো, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি কি সেটা পারবে? কেন পারবো না? দেখোই না, তুমি তো আছো আমার পাশে, সাপোর্ট দেবে আমায়, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, করে দেখো যদি পারো, যদি আমাদের একটু সাশ্রয় হয়। আগের মতন সব ঠিক হয়ে যাবে, ছেলেরাও শান্তিতে সবাই ভালো স্কুলে পড়তে পারবে, আমাদের সংসারটাও স্টেবল হয়ে যাবে, তোমার চাকরিটাও আর অসুবিধা থাকবে না, তুমি আমার সঙ্গে ব্যবসাটা একসাথে হাত মিলিয়ে করবে, কি অসুবিধা হবে? দেখোই না করে একবার। তাহলে করো, তুমি সত্যি তোমার মনে জোর থাকে, করো। নমস্কার, সুকুমারী বুটিকে সকলকে স্বাগত জানালাম। প্রতিটি মহিলাকে জানালাম আমার বুটিকে আসার আমন্ত্রণ। আমি অপরাজিতা। আমি হার মানতে শিখিনি কখনো। আমাদের চারপাশে ঘুণ পোকার মতো লুকিয়ে আছে অভাবের অসুর। আমি আমার শেষ শক্তিটুকু দিয়ে তাকে বধ করবই। অভাব পরাজিত হবে নারী শক্তির কাছে। যাও না, আবার কাজছে মনে হয়, দেখো তো। উফ, আর পারা যায় না, অসহ্য লাগে। ওহ, আবার কি হলো? ওহ, কি হলো কি? আর কতদিন এভাবে চলবে? কি প্রবলেমটা কি হলো তোমার? ওহ, আর পাচ্ছি না, রাত্রিবেলা একটু ঘুমোতেও কি দেবে না নাকি? ওহ, আর কতদিন জ্বালাবে এভাবে? আর পারছি না। তোমার পিছনে ওষুধের খরচা জানো, ডে আফটার ডে সমস্ত কিছু বেড়েই চলেছে। উফ, এবার ভগবানকে ডাকো, আমাদের মুক্তি দাও। উফ।
মা 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 কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বাজে স্বপ্ন দেখেছো? বাজে স্বপ্ন দেখেছো? না না, কোনো চিন্তা নেই। চুপ করে শুই, চুপ করে শুই। করছো পড়াশোনা? কত দূর হলো? এই তো হচ্ছে, আর একটু হয়ে গেলেই হবে। আচ্ছা, ভালো করে পড়াশোনা করো, বুঝেছো? যত ভালো পড়াশোনা করবে তত ভালো রেজাল্ট করতে হবে। মন দিয়ে পড়ো, ভালো করে পড়ো। হ্যাঁ, সরকার একদম মন দিয়ে পড়বে, ফাঁকি মারবে না, খুব লক্ষ্মী হয়ে পড়বে। ভালো করে। হুম। কি করছো? তুমি কি শুনেছো? মায়ের তো টেস্টের রিপোর্টগুলো চলে এসেছে। সেখানে রিপোর্টগুলো মোটেই ভালো না। তারপর ডাক্তারের সাথে কথা বললাম, 2-3 বার কথা হয়েছে ডাক্তারের সাথে। তো বলছে মানে ইন্টেন্সিভ কেয়ারে টোটালি বাড়ির মধ্যেই, যদি মানে বাড়ির মধ্যেই রাখবো এবং খুব ইন্টেন্সিভ কেয়ারে রাখতে হবে। তো সেই অনুযায়ী তো আমাদের চলতে হবে না? তুমি কি চিন্তা ভাবনা করেছো এই ব্যাপারটা নিয়ে? তুমি কি ভেবেছো এই ব্যাপারটা নিয়ে? একটু চিন্তা ভাবনা দেখো, আমার কিন্তু ট্রান্সফার লেটার চলে এসেছে অলরেডি, সো আই এম রেডি টু শিফট। আর যেটা ভেবেছি, যেটা মাকে একটা ওল্ড এজ হোমে রাখার ব্যবস্থা করছি, কথাবার্তাও আমি কিছু জায়গায় বলে রেখেছি। আর এর বাইরে আমাকে তো আমার কেরিয়ারটা নিয়েই ভাবতে হবে। আর কিছু এই ব্যাপারে আমার কিছু বলার নেই আর। সো দিস ইজ মাই ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন। এইটা নিয়ে আর কোনো রকম কোনো কথা হবে না। তুমি সব ভেবেচিন্তে আমি সমস্ত ভেবেই বলছি যা বলার।
আমি অন্নপূর্ণা, আমিও দুর্গা, আমার বোধনেই লুকিয়ে বিসর্জনের বাজনা। আমি ফিরে আসি বারে বারে আগামীর হাত ধরে। আমি জননী, আমি নারী, আমি সর্বংসহা, আমার হাতেই সৃজনের ভার, অন্নদা হয়ে ঘিরে থাকি সন্তান সংসার। মাটিরা গল্প বুনে গেছে চরিত্রের ফাঁকে, সেখানে ফসল ফলে, সেখানেই দেবী মুখ। গল্পচ্ছলে তুমিও কি নারী, আজ শুধু ঈশ্বরী, বোধনেরই ছলে। এবং বিসর্জন, মাটি আর মন মিশে যায় জলে। বিগত আমির কাছে এসে বসে দিন, দেখার ইচ্ছেরা পরমায়ু পাক, ইতস্তত নদীর অসুখে। যা দেবী সর্বভূতেষু নারীরূপেণ সংস্থিতা। নমস্তস্यै 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः।